হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কুচো চিংড়ি দিয়ে ঘ্যাটকলের ডাঁটা ভাজা। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে জমি থেকে ঘ্যাটকল তুলে এনেছি, এরপর ডাঁটা ও পাতা আলাদা করে নেব। ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে নিয়ে নেব। ডাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে জল, ঢাকা দিয়ে দেব। কিছু সময় পরে ঢাকা খুলে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আবার ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে নেড়ে নেব। দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে জল ঝরিয়ে নেব। একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে নেব। এরপর চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হলে ভাজা চিংড়ি মাছ তুলে নেব। মাছ ভাজা তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব 8 থেকে 10টা কোয়া রসুন। রসুন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি ও 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব ভাপিয়ে জল ঝরানো ঘ্যাটকলের ডাঁটা। পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ডাঁটাগুলো মিশিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ডাঁটার সাথে মিশিয়ে ভেজে নেব। মাঝে মাঝে নেড়েচেড়ে নেব। 5 থেকে 6 মিনিট ভেজে নেবার পরে দিয়ে দেব ভেজে রাখা কুচো চিংড়ি। চিংড়ি মাছ ডাঁটার সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব। ডাঁটা ভাজা হয়ে একটু শুকনো শুকনো হয়ে আসলে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো ডাঁটার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় মাঝারি আঁচে ভেজে নেব। ডাঁটা ভাজা হয়ে শুকনো শুকনো হলেই তৈরি হয়ে গেছে কুচো চিংড়ি দিয়ে ঘ্যাটকলের ডাঁটা ভাজা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।